আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 26 ব্যাচ তোমাদের সম্পূর্ণ গণিত বই থেকে সব চ্যাপ্টার মিলাইয়া, মানে তোমাদের সিলেবাসে যতগুলো চ্যাপ্টার আছে সবগুলা চ্যাপ্টার মিলাইয়া টপ 50টা সিকিউ আমরা সিলেক্ট করছি। কটা সিকিউ? 50টা, একদম টপ 50টা। অ্যান্ড এই 50টা সিকিউ যদি তোমরা ভালোভাবে সলভ করো, ভালোভাবে পারো, তাইলে এই চ্যাপ্টারে, এই গণিতে, এই সাবজেক্টে ইনশাল্লাহ এই 50টা সিকিউ থেকেই তুমি হচ্ছে তোমার পরীক্ষায় 90% সিকিউ কমন পাবা, টাইপ কমন পাবা। কি বলছি? টাইপ কমন পাবা। কি কমন পাবা? টাইপ। এন্ড এখানে বলছি যে ম্যাথে প্লাস নিশ্চিত, ম্যাথের সিকিউতে এ প্লাস পাইতে হলে যত মার্কস তোলা লাগে এই 50টা সিকিউ পড়লে ওই 50টা সিকিউ থেকে কমন আসবে ইনশাল্লাহ। ব্যাপারটা কি ভাই বুঝাইতে পারছি? বলো, বুঝা গেল? তাইলে আমরা শুরু করি। দেখো, আবারও বলতেছি, মাত্র 50টা সিকিউ, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 5টা বা 6টা করে নিছি। তোমাদের 8টা চ্যাপ্টার না, দেখো এভারেজে যদি আমরা 6টা করে নেই, 8 × 6, 6 × 8 48টা বা 50টা, ঠিক আছে? মানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 5টা, 6টা বা 7টা করে সিকিউ দিছি, একদম ইম্পর্টেন্টগুলা। এন্ড কি দেখো ভাই, তোমাদেরকে দেখাই। এই যে দেখো সেট ফাংশন, সেট ফাংশনের যে এই ম্যাথ ভাই একদম হাতে কলমে দাগাই দিতেছি। এই যে 2n কে সমর্থন করে এই ম্যাথ অবশ্যই পরীক্ষায় আসবে। এই যে আমি এটা দিয়ে দাগাই যে এই যে 2n কে সমর্থন করে এই ম্যাথ অবশ্যই পরীক্ষায় আসবে, অবশ্যই, মানে 100% শিওর পরীক্ষায় আসবে। তারপরে হচ্ছে এই যে এই ম্যাথটা ইম্পর্টেন্ট, এডেস ডি মর্গানের সূত্র আর কি। তারপরে আসো এই যে এই টাইপের এই ম্যাথটা পরীক্ষায় আসবে, ঠিক আছে? এবং এই জায়গায় আমি দিয়ে দিছি 6টা কোয়েশ্চেন দেওয়া হয়েছে, এই যে বোর্ডের নাম্বার সহ কোয়েশ্চেন সহ দেওয়া আছে, ব্যাপারটা উচ্চ। তারপরে আমি আলাদাভাবে দাগাই দিতেছি, ঠিক আছে? এটা তো দেখাইছি এস অন্যকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে, যে অন্যরে তালিকা পদ্ধতিতে প্রকাশ। তারপরে হচ্ছে এটাও ফাংশনের আর কি, এক্স এর মান বের করা ফাংশন থেকে। তারপরে এই যে এইটা প্রমাণ করে যে g(1 - a) = g(1/a), একটা উদাহরণের ম্যাথ। এটা তো পরীক্ষায় মাস্ট আসবে, 100% আসবে। আর 2n কে সমর্থন করে এই টাইপের ম্যাথ তো আসেই, এগুলো তো আসবেই, ঠিক আছে? আর এই যে f(y) এর মান এগুলো দেওয়া আছে, f ইনভার্স 3 এর মান কত, এইগুলাও আসবে। আর এখানে তো দেওয়াই আছে, তারপরে আমি আলাদাভাবে একটু দাগাই দিতেছি। এটার পিডিএফ পাইতে হইলে তোমাদের কমেন্টে লিঙ্ক দিব, পিডিএফ পেয়ে যাওয়ার সমস্যা নেই, ঠিক আছে? এরপরে আসো, এরপরে এই যে এটা কি, এটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার 3 বীজগাণিতিক রাশি। দেখো বীজগাণিতিক রাশি থেকে p⁵ প্লাস p⁴ এই টাইপের ম্যাথ। তারপরে এই যে যেটা দেখতেছো এখানে c = 0 হইলে এই যে m³ + 2p³ = 3mn, এটা তো মাস্ট আসবেই পরীক্ষায়, ঠিক আছে? হিউজ ইম্পর্টেন্ট। তারপরে এখানে x³ - 1/x³ এর ম্যাথ। তারপরে আছে এই জায়গায় দেখো এটাও মানে a⁵ + 1/a⁵ এর টাইপেই পড়ে। তারপরে এই ম্যাথটা এই টাইপের ম্যাথ আসবে। দেখো 8p² জায়গায় এই জায়গায় 16p² দিতে পারে, এই ম্যাথটা দেখো এই জায়গায় বোর্ডের নাম সহ দেওয়া আছে, ঠিক আছে? তারপরে হচ্ছে উল্টা প্রমাণ আছে নাকি? দেখো ভাই একটা দেখাই তোমাদের, একটা উল্টা প্রমাণ, এটা খুঁজে বাইর করে পড়ো। মনে করে x³ + 1/x³ সামথিং দিছে, ওটা থেকে x = √3 + √2 এইভাবে দেখাইতে বলছে। তো এই টাইপের যে ম্যাথগুলো ওইটাও পড়া ট্রাই করো। এই যে এডি ইম্পর্টেন্ট, এই যে এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, উৎপাদকের বিশ্লেষণ তার ইম্পর্টেন্টই, ওইটা বলার প্রয়োজন পড়ে না। এখানে সিকিউ কিন্তু মাত্র বীজগাণিতিক রাশিতে কয়টা সিকিউ দেওয়া হয়েছে? 6টাই দেওয়া হয়েছে, ঠিক আছে? কয়টা দেওয়া হয়েছে? 6টাই দেওয়া আছে। এটাও দেখো, এটি ইম্পর্টেন্ট। ওকে, আর ক নাম্বারে তো এই টাইপের ম্যাথ থাকেই। এরপরে আসো, এটা হচ্ছে জ্যামিতি, ব্যবহারিক জ্যামিতি। তো ব্যবহারিক জ্যামিতির এখানে কয়টা সিকিউ দাগানো আছে বলো তো? 6টা। এন্ড আমি বলবো এই ব্যবহারিক জ্যামিতি থেকে এই 6টা সিকিউর বাইরে আসবেই না। ব্যবহারিক জ্যামিতি থেকে এখানে যে 6টা সিকিউ দাগাই দেওয়া আছে এই 6টা সিকিউর বাইরে আসবেই না। মানে বোর্ডের নাম সহ দেওয়া আছে, এমনকি প্রশ্নও দেওয়া আছে। ব্যাপারটা বুঝছো? তোমাদের খুঁজে পাইতে সুবিধা হবে, ঠিক আছে? এরপরে আসো বৃত্ত অনেক ইম্পর্টেন্ট। দেখো বৃত্ত থেকে আমরা 60টা সিকিউ দিছি। কয়টা দিছি বলো তো? বৃত্ত থেকে আমরা টোটাল 60টা সিকিউ দিছি। এন্ড এই 60টা সিকিউতে বৃত্তর একদম সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে, এই 60টা সিকিউতে পুরো চলে আসবে। ব্যাপারটা বুঝছো? দ্যাট ইজ বৃত্ত থেকে যদি হচ্ছে আমরা এই 60টা সিকিউ সলভ করি, এই যে 60টা সিকিউ দেখতেছো বৃত্ত ফুল চ্যাপ্টার 8, এন্ড বৃত্ত থেকে মাস্ট সিকিউ আসবেই। এখানে যে 60টা সিকিউ দেওয়া আছে এই 60টা সিকিউ পড়লেই হয়ে যাবে। ব্যাপারটা বুঝছো? তারপরে আসো ত্রিকোণমিতি আমি আরো ইম্পর্টেন্ট, একদম দাগাই দিয়ে দিতে পারবো সিকিউ দেখে, একদম নাম্বারিং করে, যে ভাই এই যে সিকিউটা দেখতেছো এটি পরীক্ষায় আসবে, ঠিক আছে? তারপরে b = √2 cos θ হলে প্রমাণ করো যে a = √2 cot θ। এটা কই থেকে আসছে? ওই উপর থেকে আর কি, এটা a এটা b, তাই না?
এটা রুট টু কোট থিটা না রুট টু সাইন থিটা আমি জানি না, এই কোয়েশ্চেনটা দেখো ঠিক আছে কিনা। এই ম্যাথটা বহুত ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসবে। তারপরে এই যে sec আলফা প্লাস টেন আলফা হোল স্কয়ার ইকুয়াল 1 প্লাস সাইন আলফা ডিভাইডেড 1 মাইনাস সাইন আলফা, এইটা এই বছর এসে 26-এর যে কোনো একটা পরীক্ষায় আসবে ইনশাল্লাহ। তারপরে আসো এই যে এটা তো দেখাইছি পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার ইকুয়াল 4 রুট পি কিউ, এটা আর এখানে যেটা এটা একই টাইপের ম্যাথ আর কি, এটা আসবেই ঠিক আছে। তারপরে দেখো এই যে এটা সমান এটা দেওয়া হয়েছে থিটার মান বের করা, এই যে দেখো তোমাদের একদম মনে করো প্রশ্ন ফাঁস করে দিয়ে দিতেছি, এটা তোমাদের পরীক্ষায় আসবে, ব্যাপারটা বুঝছো। তারপরে এখান থেকে দেখি আমরা কোনটা ইম্পর্টেন্ট। ওকে, m মাইনাস n ইজ ইকুয়াল টু 2p, m এইটা n এইটা, এটা কঠিন আছে, এটাও ইম্পর্টেন্ট আছে। তারপরে এটা যে দেখতেছো রুট ওভার কিউ বাই পি, এখানে কিউ এর মান কত বলছে বলো তো? কিউ এর মান হচ্ছে এটা কোনটা, এই ম্যাথ থেকে কিউ হচ্ছে এই যে এটা cos বিটা প্লাস 1 এবং পি হচ্ছে cosec বিটা মাইনাস 1, cosec দিয়ে করছে, এটাও ইম্পর্টেন্ট আছে, একটা ইউনিক টাইপের ম্যাথ। দেখো তোমাদের বইয়ের সাথে হুবহু মিল নাই হয়তো, ঠিক আছে ওকে। আর এই যে ম্যাথটা দেখতেছো এটা দেখে তোমরা ভয় পায় না, এটা হচ্ছে ওই উদাহরণের ম্যাথটা, যেটা ইম্পর্টেন্ট বলে আমি বইলা দিতেছি, যে এটারই একটা ভার্সন, এইটা ব্যাপারটা বুঝছো, এটারই একটা ভার্সন এইটা। এরপরে এই যে মনে করো তোমাদের এখানে যে দেখতেছো ভালো মতো বুঝো, তোমার 2 cos x plus y is equal to 1, 2 sin x minus y is equal to 1, এই টাইপের ইয়ে থেকে x আর y বের করা লাগে, বা এই জায়গায় a plus b থাকে, মানে কোণের মান বের করা, এই টাইপের ম্যাথ থেকে এই টাইপের যতগুলো ম্যাথ আছে ভালো মতো নিয়মটা শিখা যায় ভাই, একদম ইজি, বাট পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আর থিটার মান বের করা তো মানে কত ইম্পর্টেন্ট তো আর বুঝতেই পারতেছি, ঠিক আছে। তো ত্রিকোণমিতি দেখে আমরা সবচেয়ে বেশি সিকিউ দাগাই দিছি, 9টা সিকিউ দাগাই দিছি, এন্ড আশা করা যায় এই 9টা সিকিউর মধ্যেই ইনশাল্লাহ পরীক্ষায় আসবে, ঠিক আছে। এরপরে আসো আমরা বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত, এই যে এখান থেকে ডিরেক্ট বইলা দেওয়া যায় কোনটা আসবে, ভাই তোমার দেখাই কোনটা আসবে। আসো, দুইটি বর্গের বাহু, ওকে, এই যে x প্লাস a ডিভাইডেড বাই x মাইনাস a প্লাস x প্লাস b ডিভাইডেড বাই x মাইনাস b ইকুয়াল টু 2, এটার অনেক টাইপ আছে, এই যে এইটা একটা টাইপ। তারপরে আরো দেখাই যে c ইকুয়াল টু 10/y হলে দেখো যে y প্লাস 5a y মাইনাস 5a প্লাস y প্লাস 5b ডিভাইডেড বাই y মাইনাস 5b ইকুয়াল টু 2, মানে এটা পরীক্ষায় আসবেই। দেখো এই যে এই ম্যাথটা আসবে ভাই, একদম মনে করো ইম্পর্টেন্ট দিলে একদম ফাটাই ফেলতেছি ইম্পর্টেন্ট দিয়ে এটারে। তারপরে এইটা যে দেখতেছো এটা উল্টা প্রমাণ, ঠিক আছে। কোনটা থেকে? এটা থেকে এটা প্রমাণ করবা, তাই না? অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা পড়ো, ঠিক আছে। তারপরে এটাও সেম ওইটা যেমনে ওইটাও তেমনি, একদম এটা থেকে এটা প্রমাণ, মানে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট ভাই। আর এই যে এটা দেখতেছি, এটার মান কত আসবে বলো তো? 2 আসবে। কত আসবে? 2 আসবে। এটা তো ইম্পর্টেন্ট বলতে কি, এটা ওই দাগাই দিতেছি। তারপরে এখানে পি টু দি পাওয়ার x লাগছে, এখানে পি টু দি পাওয়ার 8 হবে এগুলা, ঠিক আছে। পি টু দি পাওয়ার 8, কিউ টু দি পাওয়ার 8, বুঝছো? ওকে, এটা ইম্পর্টেন্ট, এই টাইপের ম্যাথ আর কি, বুঝছো? কোনটা বুঝতেছো? তোমাদের বইয়ের 7 নম্বরের একটা ম্যাথের সাথে সিমিলার। তারপর এই যে আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য 10%, রাশিপ্রস্থ 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পাবে, এই টাইপটাও ইউনিক এবং ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? ওকে, এরপরে আমরা দেখাই তোমাদের পরিমিতি দেখে, পরিমিতির সিকিউ। এই জায়গায় কয়টা সিকিউ দেওয়া আছে বলো তো পরিমিতির সিকিউর মধ্যে? পরিমিতির এই জায়গায় আমরা 7টা মেবি দিছি, 6টা দিছি না? এই 6টার মধ্যে থেকে ইনশাল্লাহ আসবে, ইম্পর্টেন্ট দেখেই দেওয়া হয়েছে, বুঝতে পারছো? এই যে সামান্তরিকের অপর কোণের দৈর্ঘ্য, এটা হচ্ছে মনে করো একদম গিলে ফেলবা, পাইপটির লোহার ওজন একদম গিলে ফেলবা এই টাইপের ম্যাথ দেখলেই, ঠিক আছে। এই যে লোহার পাইপটির উচ্চতা, যে ট্রাপিজিয়াম রিলেটেডও ম্যাথ আছে দেখো, বুঝছো? এই যে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম হলে পাইপের লোহার ওজন ইম্পর্টেন্ট। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এই যে মানে বাহুর দৈর্ঘ্য বাড়াইলে ক্ষেত্রফল এত √3 বেড়ে যায়, এই যে এই টাইপের ম্যাথ, এটা এই যে এটার সলভ আর কি, এই যে এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে হচ্ছে একটা আছে না তোমার হচ্ছে এই যে বৃত্তটির ক্ষেত্রফল ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফলের পার্থক্য, এই টাইপটা ইম্পর্টেন্ট। টাইপ বুঝো, একদম হুবহু ম্যাথ না, টাইপটা ইম্পর্টেন্ট। আরেকটা ব্যাপার আছে, এই যে এটারে বিসি বাহুর চারদিকে ঘুরাইলে যে নতুন কোনো বস্তু উৎপন্ন হয় তার আয়তন ও বক্রতলের ক্ষেত্রফল। ভাই কত ইম্পর্টেন্ট যে আমি বলবো তোমারে যে এটা পরীক্ষায় আসবে, ঠিক আছে। এরপরে পরিসংখ্যান তো আর কি বলবো বলো তো? পরিসংখ্যানের ক্ষেত্রে তুমি মধ্যক নির্ণয় করা শিখবা, বহুভুজ অঙ্কন শিখবা, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় শিখবা, অজীব রেখা শিখবা, আর আর
আর প্রচুরক নির্ণয় শিখবা, আয়তলক নির্ণয় শিখবা, শেষ, চ্যাপ্টারই কমপ্লিট। এটা তার কি দিব বলো তো, দেওয়ার কিছু আছে নাই। দ্যাট মিনস এইখানে আমরা 50টা সিকিউ দাগাই দিছি। এইটা হচ্ছে তোমার গণিত বইয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট 50টা সিকিউ। এই 50টা সিকিউ পড়লে ইনশাল্লাহ তোমার A+ নিশ্চিত। জাস্ট এই টাইপগুলাই, মানে এখানে যত টাইপের ম্যাথ দেওয়া আছে সবগুলো টাইপ তোমারে পারতে হবে, সিকিউ মুখস্থ করবা না যে ওই টাইপ, মানে এই টাইপের ম্যাথ এমনি সলভ করা লাগে, ওই কোয়েশ্চেন যদি মান চেঞ্জ করে দেয় তাহলে আমি সলভ করতে পারবো, এরকম ক্যাপাবিলিটি অর্জন করলে হবে। যারা শুধু পাস করতে চাও, A+ পাইতে চাও, এটাই ওকে। আর যারা মনে করো হিউজ 1200+ মার্ক, 95, 98 টার্গেট, তোমরা তো পুরো বই তোমাদের হচ্ছে মনে করো তোমরা নিজেরা এরকম 50টা সিকিউর লিস্ট বানাইতে পারবা, ব্যাপারটা বুঝছো? তো এটা হচ্ছে কাদের জন্য বলো তো, যাদের অ্যাকচুয়াল ইম্পর্টেন্ট 50টা সিকিউ দরকার তাদের জন্য। তোমরা এই 50টা সিকিউ আগে শেষ করবা, এরপরে এক্সট্রা করবা, ঠিক আছে? ভালো থাকো সবাই। সো এটাই হচ্ছে তোমাদের গণিতের 50টা সিকিউ এর সাজেশন, এন্ড এই সাজেশনের লিঙ্ক কমেন্টে পেয়ে যাবা। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।